নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমরা যাব দীঘার জগন্নাথ মন্দিরে। চলুন দেখে নিই ঠিক কতটা প্রস্তুতি বা কতটা তৈরি হলো এই জগন্নাথ মন্দির। তার জন্যই আমরা প্রথমে চলে গিয়েছিলাম দীঘায়, আর দীঘার সমুদ্রে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা সবাই মিলে এগোলাম জগন্নাথ মন্দিরের দিকে। দীঘায় গেলে যে শুধু সমুদ্র দেখব তা কিন্তু নয়, এবার দীঘায় গেলে আমরা দেখতে পাবো জগন্নাথ মন্দির, আর তার জন্যই সমুদ্র পাড়ের রাস্তা দিয়ে বেশ পিচ ঢালা সুন্দর রাস্তা, চারিপাশে জঙ্গল, আর সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম জগন্নাথ মন্দিরের দিকে। এবার আমরা উঠে গেলাম মেন রাস্তায়। জগন্নাথ মন্দিরের সামনের এই রাস্তা যা কিন্তু একদম ঝা চকচকে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছি আমরা, ওটাই কিন্তু জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। চলুন তাহলে জগন্নাথ ধাম দীঘায় আজ আমরা দেখে নিই ঠিক কতটা তৈরি হলো জগন্নাথ দেবের এই মন্দির। জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করার জন্য এই মুহূর্তে কিন্তু দীঘায় জোর কদমে চলছে জগন্নাথ দেবের মন্দির তৈরির কাজ। আর এই মুহূর্তে আমরা নিজেরাই দেখলাম, আপনারাও দেখতে পাচ্ছেন কি সুন্দর পাথর দিয়ে, শ্বেত পাথর দিয়ে তৈরি করা হচ্ছে জগন্নাথ ধাম দীঘা, অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির। চলুন দেখে নিই ঠিক কতটা প্রস্তুতি তাহলে কমপ্লিট হলো জগন্নাথ দেবের মন্দিরের। এই মুহূর্তে কিন্তু সেই ছবি আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি। জগন্নাথ দেবের মন্দিরের তৈরির কাজকর্ম কিন্তু চলছে জোর কদমেই। তাহলে এবার থেকে দীঘায় আসলে শুধু যে সমুদ্র দেখতে হবে তা কিন্তু নয়, জগন্নাথ দেবেরও দর্শন পাবো আমরা।